হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আসলে আমি রুমগুলো ঝাড়ার জন্য। তো রুমগুলো ঝাড়বো, বাসায় না থাকলে যা হয় ময়লা হয়, বুঝছেন? তো দুদিন পর পর আসলে রুমে আসি, এসে বসে ঝাড়াঝাড়ি করে যাই। তো নতুন এইটা আসলে টাইলসটা বেশ কিছুদিন লাগানো হয়েছে। তো আপনাদের ভাইয়া আসলে অবশ্যই আমার সব কিছু আবার আরেকটা রং দিতে হবে, কারণ টাইলস করার পর আরেকটা রং দিতে হয়, না হলে কিন্তু সেটা কিন্তু ভালো হয় না। কারণ টাইলসের যে ময়লা থাকে ওগুলো নোংরা হয়ে থাকে, এই জন্য আর এক কোট রং অবশ্যই দিতে হবে। তার এর আগে সোফা সেটের উপরে কিন্তু ময়লা, সোফা সেটের ফোমগুলো আমি কিন্তু অবশ্যই উঠায় রাখছিলাম, কালকে এগুলো নামাই দিয়েছি। হ্যাঁ, সবগুলো এইভাবে নামাই দেওয়া হচ্ছে। কোলবালিশও আছে, দেখেন কোলবালিশ কিন্তু প্যাকেটের ভিতরে আটকানো হচ্ছে, এখনও তো থাকা হয় না, এখানে থাকেও না, প্লাস আসলে কভারও দেওয়া হয়নি। কোলবালিশে মানে পলিথিনের ভিতরেই কিন্তু কোলবালিশ আছে, এখনও শো হয়নি। অবশ্য টি টেবিলের উপরেও ময়লা পড়ছে। তো সব ঘরগুলো পরিষ্কার করতে হবে। আমি নিজের কাজ নিজেই করতেছি, কারণ নিজের কাজ নিজের করতে অনেক ভালো লাগে। আর যেহেতু আমার এই বাসায় কিন্তু কোনো কাজের মহিলা রাখা হয়নি, সেহেতু যখন রাখবো আমি স্থায়ী থাকবো এখানে কন্টিনিউ, তো তখন কাজের মানুষ রাখা হবে। তো আমার ভিডিও আপনারা যারা দেখেন, তো সবাই কিন্তু পুরোটা স্কিপ না করে দেখবেন, কেমন হলো অবশ্যই বলবেন। আর আমার ভিডিও সব দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে, সবাই আমার বন্ধু হয়ে যাবেন, ঠিক আছে? দেখেন একটা রুম কিন্তু ঝাড় দিয়ে শেষ করলাম, সেটা কিন্তু ময়লা দেখছেন, তাও কিন্তু অনেকগুলো ময়লা, সাদা টাইলস তো, এরপরে সাদা নোংরাও থাকলে কিন্তু দেখা যায়। তারপর আমি অবশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি এবং আপনাদের সাথে কথা বলছি। আমার কিচেনে অবশ্যই ময়লা ছিল, এটা কালকে আমি পরিষ্কার করেছি কিচেনটাকে, পরিষ্কার করেছি। দেখেন হ্যাঁ, এখানে অবশ্যই আয়াতল করছি, সোরা এনে রেখেছি, কারণ বাসায় তো কেউ থাকে না, জানি বাসায় কেউ না থাকলে সেখানে ভূত বসবাস করে, তাই জন্য আয়াতল করছি রেখেছি। আর এগুলো হাঁড়ি পাতিলে তো এখনও রান্নাই হয়নি, বুঝেছেন? তো আমি আসলে যখন রান্না করব আপনারা দেখতে পারবেন আর কি। তো আমি ঝাড়ও দিচ্ছি। আমার তো ডবল ফ্ল্যাট, দুই সাইডে যে ডাবল ইউনিট, তো আসলে একটা ইউনিট দেখাচ্ছি আপনাদের। তো নেক্সট টাইমে কিন্তু আরেকটা ইউনিট যদি আমি সুযোগ পাই অবশ্যই ইউনিটেও যাব। তো আমি আসলে 2 ইউনিট ডাবল ইউনিটই ব্যবহার করব, যেহেতু আমরা এখন ভাড়া দিব না। উপরে 2 তলা কমপ্লিট হয়ে গেলে আবার উপরে আমি চলে যাব। হ্যাঁ, আর কিন্তু অন্যটা ভাড়া হবে। আমার ক্যাবিনেটটা কেমন হলো? ক্যাবিনেট আসলে থালবাটি সাজায় রেখেছি, এখনও অনেক থালবাটি কিন্তু হবে, কারণ আপাতত এখনও দেওয়া হয়নি। যখন আমার নিজের বাসায় থাকবো তখন কিন্তু ক্যাবিনেটের থালবাটি সব কিছু আর কি নিয়ে আসা হবে। অনেক অনেক কিছু লাগবে আমার বাসায়, যেহেতু এটা নতুন বাসা, তো সব কিছুর প্রয়োজন, বুঝছেন? ময়লা ময়লা তোলার জন্য অবশ্যই ন্যাকড়াটা ডাইনিংয়ের উপর রেখেছি, ময়লা পরিষ্কার করব এবং গ্লাসের উপরে। তো দেখেন ক্যাবিনেটটা কেমন হলো বলবেন কিন্তু। হ্যাঁ, দেখেন সব থালবাটি সাজানো আছে, তারপরেও কিন্তু আমার মনের মতো সাজানো হয়নি, যেহেতু অনেক থালবাটি প্রয়োজন, অনেক, এখনও ওইরকম 2-3টা ডিনার সেট লাগবে, ঠিক আছে? তারপরে কিন্তু ঠিক হবে। আর এই রুমে আছে আমার ওয়ার্ড্রোবটা অবশ্য ড্রয়ারটা খুলে রাখা হয়েছে, রং টানছে। তো ওয়ার্ড্রোবটা ছিল শিশু কাঠের, এই যে কালাসে কাঠ দেখছেন, শিশু কাঠে অবশ্যই কোনো ঘুণ ধরে না, তো লাগাইছি শিশু কাঠ, যেহেতু শিশু কাঠ। আর আমার কম্বল, লেপ, কমফোর্টার, এই যে কম্বল সব কিন্তু উপরে রেখেছি, এখনও কিন্তু সাজাই গোছাইনি, কারণ এখন সাজানো গোছানো হবে না। আমি যখন এই বাসায় আসবো তখন এই জিনিসপত্রগুলো একটা একটা করে কিন্তু সব সাজানো হবে। আর এখন যেহেতু আসি নাই, যখন আমি আসবো তখন সেই লোকটাও আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি ছাড় দিচ্ছি আর কথা বলছি। যা হোক, সব মিলিয়েই মানুষের কিন্তু একটা জীবন, আসলে মানুষের জীবনটা অন্যরকম একটা ইতিহাস। আসলে সবার জীবনে কোনো না কোনো গল্প আছে, কথা আছে,
তারপরেও আমরা কিন্তু গল্পগুলো শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেলে, যেহেতু চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। অনেকেই কিন্তু বলার ক্ষমতা বলতেও পারে না, বুঝেছো? তো দেখেন আমার এখানে অনেক ময়লা নোংরা হয়েছিল। ফুলের আমার কর্নার ফুল গাছটা, আমার আসলে কর্নার ফুল গাছ অনেক ভালো লাগে। আমি অবশ্য পছন্দ করে আমার 4 ঘরের রুমের জন্য 4টা কর্নার এনেছি। সব জায়গায় দেওয়া হয়নি, একটা দিয়ে রেখেছি। ওগুলো অবশ্য আটকা রেখেছি, ওগুলো এখন দেবো না, যখন আমি বাসায় থাকবো তখন ব্যবহার করবো আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কি, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। নেক্সট টাইমে কিন্তু আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, বুঝেছেন? তো সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর কেমন হলো আমার বাসা তো বলবেন। আর এই পাশে কিন্তু আমার আরেকটা ইউনিট আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই দেখেন ডাবল ফ্ল্যাটের ইউনিট, ঠিক আছে? হ্যাঁ, এটাও দরজা আছে, তো খুলে রেখেছি, ও পাশে যাচ্ছি না। আর এই পাশে অনেক এই ইয়া দিয়ে রেখেছি, যেহেতু এখানে টয়লেটের পাশে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট টাইম আবার কথা হবে। আল্লাহ হাফেজ।